গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের শরীরের খেয়াল রেখেছো। তো আজকে আমি তোমাদের সাথে আমার একটা শীতের সকালের কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বা ক্লিনিং রুটিন আমি শেয়ার করছি। তো সকালের মোটামুটি ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বানানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, দুপুরের লাঞ্চও আমার কিন্তু রেডি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 9:30। তো কাজ যতক্ষণ কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম বসে না থেকে আধা ঘন্টা টাইম না নষ্ট করে তার আগে আমি নিজের সংসারের কাজগুলোকেই নিয়ে কমপ্লিট করে ফেলি। এবার কাজের মধ্যে পরিষ্কার তো সকালবেলা উঠে ক্লিনিং করতে হবে, তো তার জন্য প্রথমেই আজকে আমি ওয়াশিং মেশিনে হাত দিয়ে দিয়েছি। কেন বলো তো? ওয়াশিং মেশিনটা কিন্তু না একটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস বা ইউজফুল জিনিস, যেগুলো আমাদের প্রতিদিন কাজে লাগে। আর এই শীতকালে বা বর্ষাকালে কিন্তু ওয়াশিং মেশিন খুব প্রয়োজনীয় জিনিস, যেটা আমার মনে হয়। তো সেটাকে যত্ন তো করতেই হবে। আর আমি কি করি বলো তো, কলিন দিয়ে না কাজটাকে ভালো করে মুছে নিই, তার সাথে ওয়াশিং মেশিনের যে বডিটা রয়েছে বাইরের, সেটাও আমি ভালো করে মুছি। আর এখন তো শীত পড়েছে, প্রতিদিন হয়তো হয় না, কিন্তু মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করি বা ক্লিনিং করার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে দেখো আমি কলিন দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করলাম। আর যা সার্ফের জলের যে দাগ ঠাকগুলো থাকে, সেগুলো কিন্তু খুব ইজিলি ক্লিন হয়ে যায়। তো চলো এবার ওয়াশিং মেশিনটাকে অন করে দিই। তো ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি, কিছুক্ষণ আমি গরম জলে আমার কটা পরার নাইটি ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোকে আমি এবার দিয়ে দিলাম। আর বাদবাকি যা জামা কাপড় ছিল সেইগুলো দিয়ে একেবারে কাচতে দিয়ে দিলাম। তো ক্লিনটা আগে করে নিলাম। কেন? এই যে আগে আমি বললাম না যে জামা কাপড় কাচতে লাগে, তো গরমকালে যেরকম সেরকমভাবে কিন্তু শুকিয়ে যায়, দলা করে রেখে দিলেও দেখি জামা কাপড় শুকিয়ে যায়। কিন্তু শীতকালে আর বর্ষাকালে কিন্তু এটা হয় না, তখন ওয়াশিং মেশিনটা অতি অবশ্যই বেশি প্রয়োজন হয়। আর ঠান্ডা লেগে গেছে জানো তো, হঠাৎ করে দেখছি ঠান্ডা লেগে গেছে, নাক ঠাক বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, এবার চলো এই পাশের ক্যাবিনেটটা, এটা তো প্রতিদিন পরিষ্কার করি না, এই ক্যাবিনেটটার কথা বলছি। আর এর মধ্যে আমাদের আমার যা হাতের এদিক প্রয়োজনীয় জিনিসগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো কেন থাকবে, এর মধ্যেই রেখে দিই। আর এর মধ্যে একটা ব্ল্যাঙ্কেট আছে, যেটা আমার কাচা হয়নি এই মুহূর্তে। তো এইখানটা জানো তো, এই হ্যান্ডেলটা লড়লড়ে হয়ে গেছে। তো ভাবলাম কি আমি স্ক্রু দিয়ে টাইট করে দেবো, কিন্তু দেখছি স্ক্রুপটা হারিয়ে গেছে। তো যাই হোক, হলো না। এবার আমি ফ্রিজের মাথাটার ওপরটাও পরিষ্কার করে নেব। আর এইভাবেই না শীতের দিনে তো কি আর বলবো বলো তো, প্রতিদিন এটা কিন্তু গরমকাল যদি হতো তাহলে কিন্তু এগুলো আমার প্রতিদিনই এই কাজগুলো আমি করে নিই। আর আমি না গরমকালে বেশি অ্যাক্টিভ থাকি শীতকালের থেকে বলছি। আর শীতকালে আমার না কাজ করতে ভালো লাগে, কিন্তু ওই যে ঠান্ডায় না আর হাত ফাতগুলো কী বলো তো, একবার কাজ থেকে যদি ব্রেক নিয়ে নিই না, কাজ করতে করতে তখনই কিন্তু ব্যাস হয়ে গেল, কাজগুলো আর এগোতে চায় না। তো ওইটাই হচ্ছে সমস্যা, আর কিছু না। এমনি আমার কাজ করতে ভীষণ ভালো লাগে, আর আমি কাজ করতেও ভালোবাসি। যেমন আমি বিয়ের আগে একদম কাজ করতে চাইতাম না, কাজ করতামও না, এখন আমি ঠিক তেমনই কাজ করতে ভালোবাসি। আর আমার মনে হয় আমার প্রতিটা ঘরের সংসারের জিনিস আমি নিজে হাতে এরকমভাবে মেনটেন করব, যত্ন করব। আর প্রতিটা জিনিসই কিন্তু যত্ন করতে হয়। আমাদের ঘরে যা আমরা ব্যবহার করি, ভাবি যে না এইটা থাকে, এটা দরকার নেই, ওটা দরকার নেই। যত্ন করলে, যেমনি নিজের শরীরের যত্ন করলে আমাদের কিন্তু অনেকটা সুস্থভাবে আমরা বাঁচতে পারি, সেরকম কিন্তু সব জিনিসই যেগুলো আমরা ইউজ করি, প্রতিটা জিনিস যদি আমরা হাতে ধরে একদম সুন্দরভাবে যত্ন করি, সেই জিনিসের কিন্তু আয়ু অনেক দিন বেড়ে যায়, যে কোনো জিনিসের ক্ষেত্রে বলছি আমি। তো চলো, ফ্রিজটাকে ভালো করে দেখলে আমি এই কলিন দিয়েই মুছি। আর এই ঘরের এই যে শোপিসের পাতাটা, একটা আমার আর্টিফিশিয়াল প্ল্যান্ট আছে, আর এই গাছটা আমার সব থেকে বেশি ফেভারিট। আর এখন ভালো লাগে আরেকটা, সেটা হলো আমার ক্যাবিনেটটার উপরে একটা সাদা টবের উপরে গোলাপের থোকাটা, এত ভালো লাগে। আর আমার বরকে না বলেছি যে আমাদের এই ঘরটার জন্য, যেন ওই যে ড্রেসিং টেবিল দেখা যাচ্ছে ওই ঘরের জন্য আরেকটা কিন্তু এরকম টব নিয়ে আসতে। কবে নিয়ে আসে, একটু টাইম পেলে তাহলে নিয়ে আসবে। এখন একটু বিজি আছে, তো এখন যেতে পারবে না, আমাকে বলেই দিল। আর এমনি বলছিল যে ওপরে আর কিছু এক্সট্রা কিছু আর কিনবো না। কেন? আমরা ভবিষ্যতে যখন নিচে শিফট হয়ে যাব, তখন কিন্তু আমাদের খুবই কষ্ট হবে এগুলো নিয়ে নামাতে। তো আমি যখন নামাবো, তো এখন এত কিছুই গুছিয়ে নিয়েছো। আর আমি কি বলো তো, সবই আনবে, কিন্তু ওই যে আমি বললে পরে তখন একটা অজুহাত দেবে, কিন্তু পরক্ষণে সেটাই আনবে আর সেটাই করে।
তো যাই হোক, আর নিয়ে আসবেও ঠিক, কোনো না কোনো সময় ঠিক নিয়ে চলে আসবে। আমার এই ঘরটা একটা মানে ওরকম একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট বা একটা ফ্লাওয়ার ভাসের খুব দরকার। আর হলের হয়ে গেছে, ওই বেডরুমটা হয়ে গেছে, টিভির বেডরুমটাতেও হয়ে গেছে, আর হলে তো দুটো রাখা আছে। এবার এই ঘরটা একটা এনে দিলে ব্যাস, এই ঘরটাও পরিপূরক। আর যদিও বা এই ঘরটায় না সেরকম একটা আমিও সত্যি বলছি সাজাতে চাই না। যেমনি আমার বর বলেছিল এই ঘরটা একটা মানে ভালো একটা খাট বানানোর কথা, তারপরে এই যে গোদরেজের যে আলমারিটা রয়েছে এই যে পুরোনোটা, এটাকে চেঞ্জ করার কথা। তো আমি বললাম যে এখন আর দরকার নেই, যেমন আছে থাক, ওই একটা ঘরের মধ্যে যা করেছো এইটা যেমন আছে তেমনই থাক। এই খাটটা এখন আমাদের অনেক ভালো আছে সত্যিকারের কথা বলতে গেলে। ওই জন্য না আর মানে আমারও আর ইচ্ছা করছে না যে থাক এই খাটটা এরকমই থাক, পরে দেখা যাবে, যখন অচল হয়ে পড়বে তখন দেখা যাবে। আর এই যে দেখো, আমি জানলা দিয়ে রোদ উঠেছে অনেক দিন পর, আজকে প্রায় 4 দিন পর রোদের একটু মানে ঝলক পেলাম। তো তার জন্য আমি ওই যা পেলাম সবই রোদের মধ্যে দিয়ে দিলাম। সত্যি কথা বলতে গেলে রোদ যদি ভালো ওঠে না, আমার ঘরে জানলা দিয়েই আমার সব রোদে দেওয়া হয়ে যায়। জামা কাপড় তো তোমরা দেখো আমি কোনো দিনই ছাদে যাই না শুকাতে, সবসময় চেষ্টা করি আমার ঘরে যে জানলা রয়েছে, তারপর আমার ব্যালকনিতে রয়েছে, ওখানে সুন্দরভাবে শুকিয়ে যায়। আর ছাদে গিয়ে ওই যে দিয়ে আসো, আবার সময় মতো নিয়ে আসো, ওই হেডেকটা আমি নিতে পারি না। আমি কোনো দিনই ছাদে শুকাতে যাই না। আর তো চলো, যে ড্রেসিং টেবিলের ওপরও তো প্রতিদিনই আমি তোমাদেরকে বলি, আর এখন তো আরও বেশি জমাট বেঁধে থাকে এর ওপরে জিনিসপত্রে, এত কোল্ড ক্রিম আর কি বলবো, আর তারপরে চিরুনি সবই পড়ে থাকে। তো এগুলো এই জায়গাটা প্রতিদিন পরিষ্কার করা হয় না, ক্লিন করা হয় না। তো আজকে একটুখানি ভাবলাম যে সরিয়ে একবারে পরিষ্কার করে দিই, আবার যখন জড়া হবে। তো এদিকে চলো, এবার এইগুলো তো আর শীতের দিনে একটা বিরক্তিকর জিনিস হলো এই যে এইভাবে জামা কাপড় এদিক ওদিক সব জায়গায় ছড়িয়ে পড়ার। আমাদের সত্যিকার আমার বর না ব্যালকনিটা আমাকে করে দিয়েছে জায়গা ঠিক স্টোর রুমের মতো, কিন্তু ওইখানটা আর এগুলো সব ধরছে না, এত মানে জামা কাপড় বেরিয়ে গেছে, বুঝলে তো। শীতের এমনি দেখো মানুষের শীতকালে কিন্তু বিছানা, তারপরে ঘর দুয়ার সব জায়গা দেখবে মোটা ওই সব জ্যাকেট প্যান্ট তারপর সোয়েটারে চাদরে ভর্তি থাকে, এক্সট্রা না এগুলো। আর যে শীতকালটা চলে যায় তখন কিন্তু দেখবে শুধু হালকা ফুলকা শার্ট টি শার্ট হালকা কুর্তি, এগুলোতে বেশ হালকা ফুলকা থাকে, পরিষ্কার করতেও ভালো লাগে, ভাঁজ করতেও ভালো লাগে। আর তো চলো, আমার এদিকে ওগুলো ভাঁজ করে জায়গায় রেখে আসলাম। আর এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর আমার কিন্তু ভেতরের ঘরটা মানে ক্লিন করে আমি রনিকে দিয়ে দিয়েছি, রনি পড়ছে আবার টিভি দেখছে, এই কীর্তি করছে। সকালবেলা এক চোট পড়ে নিয়েছে, উঠে 7টা থেকে উঠে 9টা পর্যন্ত পড়ে এবার কি করেছে বলো তো, এখন টিফিন খাইয়ে দিয়েছি, তো দেওয়ার পরে এখনও একটু টিভি দেখবে, আবার পরে ঠিক সময় মতো বসে যাবে পড়তে। আর চলো, এবার হলটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিই। বললাম না আমি একটা ঘর একদম ক্লিন করে রেখে দিয়েছিলাম, আর আমার বাকি ছিল এই হলটা আর ওই ভেতরের ঘরটা। আর তার মধ্যে মাঝখানে আবার রান্নাও হয়ে গেছে, তো অনেকটাই ফ্রি আমি হয়ে গেলাম। আর আজকে কিন্তু আমার ওই 1 ঘন্টার মতো লেগেছে আমার এই সব কিছু ক্লিন করতে। তো আমার 60 মিনিট একটা যে ক্লিনিং টাস্ক সেটাও কিন্তু আমার পুরো পরিপূরণ হয়ে গেল। আর আমি এরকম সবসময় কাজ করি, হয়তো তোমাদের সাথে আমার শেয়ার করা হয় না, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো চলো, আমার ভালো করে একদম কিন্তু ঘরটা আমি ঝাড় দিয়ে নিই। আর তো হয়তো ক্যামেরাতে দেখলে মনে হবে ছোট, কিন্তু ছোট না, এটা অনেকটাই বড় আমার হলটা, দুবারে আমাকে ঝাড় দিতে হয়। আর দেখতেই পাচ্ছ একটা 4 সিটারের ডাইনিং টেবিল আছে অতি অবশ্য, ওইদিকে 2টো চেয়ার রয়েছে, তারপরেও কিন্তু সামনেটা অনেকটাই জায়গা। তো সব থেকে বড় হচ্ছে হলটা। এবার আমি কিচেনে চলে এসেছি, কেন আমার রান্না হয়ে গেছে, আর খাবার আগে তো সব গরম করবো, আমি কড়াইগুলোকে আজকে আর মাজবো না, তো নাবিয়ে রেখে গ্যাসটাকে মুছে দিই। কেন গ্যাস আমার মোছা হয়নি, মানে রান্নাঘর ক্লিন করা হয়নি, রান্নার পরে যে রান্নার ঘরটা ক্লিন করতে হয় সেরকম আমার কিছুই হয়নি। আমি তোমাদেরকে বললাম রান্নাটা কমপ্লিট হয়ে, আর মানে বেলা 9টার মধ্যে আর কত করবো, তাই না বলো। তো আমি তো চেষ্টা করি সবসময় যে আমার নিজের কাজগুলো একটু সময়ের মতো করতে, এখন যেরকম সেরকম। কিন্তু গরমকালে না আমি একটা ভেবে রেখেছি, যদি সম্ভব হয় তাহলে আমি 9টা-10টার মধ্যে রান্না কমপ্লিট করব বা কাজ কমপ্লিট করব। কেন বলো তো, গরম যখন পড়ে যাবে না আর গ্যাসের কাছে থাকা যায় না, মানে সূর্য ওঠার আগেই মনে হয় যদি রান্না ঠান্না করে রেখে দিতে পারতাম খুব ভালো হতো। কিন্তু ওই যে গরমকালে একটা সমস্যা, দেখবে ভাত তরকারি 2-3 ঘন্টা হলেও কেমন যেন একটা হয়ে যায়, হয় না। আর তো চলো, এবার গ্যাসটাকে মুছলাম। আর দেখতেই পাচ্ছ কুকারের মধ্যে উচ্ছে পেঁপে সেদ্ধ আছে, আর এর মধ্যে মাছের ঝোল আছে, মানে কড়াইটার মধ্যে ভাতও হয়ে গেছে। ভাতটা মাইক্রোওভেনে গরম করব, আর মাছের ঝোলটা উচ্ছে পেঁপে সেদ্ধটাও গরম করব, সব কুকারের মধ্যে। জায়গার জিনিস জায়গাতেই ধরা রয়েছে, তো ওগুলো সরিয়ে ভালো করে
পরিষ্কার করে আবার আমি উপরটায় রেখে দিয়েছি সব। আর এবার এই কেবিনেটের এই সামনের পোর্শনটা আজকে মুছে দিচ্ছি। এমনি আমি প্রতিদিনই সব কিছু এই কেবিনেটটা মুছি, নাহলে এটা মেনটেন করা অসম্ভব হয়ে যায়। তো আজকে দেখলাম যে এই সামনেটা একটু নোংরা নোংরা হয়েছে আর ওই দিকেরগুলো অতটা নোংরা হয়নি। তো লাইজল দিয়ে কিন্তু আমি সবসময় পরিষ্কার করি আমার ঘরের যে কোনো যা জিনিস আছে সেগুলো, আর কলিন দিয়ে পরিষ্কার করি, ব্যাস এইটুকুই আমার কিন্তু যথেষ্ট। তো চলো, ঘর মোছা হয়নি, এবার ঘরটাকে মুছে ফেলি। আর তার সাথে আজকে আমি একটু বলি তোমাদেরকে যে আমি কিন্তু আমার মর্নিং ক্লিনিং রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অতি অবশ্যই 60 মিনিটে, মানে 1 মিনিটের 1 ঘন্টার মধ্যে। 60 মিনিট মানে 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে আমার এইসব সব কমপ্লিট হলো। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তার সাথে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবে। আর যদি ফেসবুক পেজ থেকে আমার কেউ এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু একটু ফলো করে দিও, ঠিক আছে? তো নতুন নতুন ভিডিও আমি দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। দেখা হবে একটা নতুন ব্লগে। লাভ ইউ অল, টাটা।